ফাইনালি পাউস থেকে লিস্টিং এর আপডেট চলেই আসলো। এই মাসের 18 তারিখে লিস্ট হতে যাচ্ছে পাউস, এবং এটা প্রমাণ সহকারে আজকের এই ভিডিওর মধ্যে দেখাবো। এর পাশাপাশি শুধু লিস্টিংই না, পাউস টোকেনের প্রাইস কেমন হতে পারে, পাউস টোকেন কবে আপনারা উইথড্র দিতে পারবেন এবং তাদের ফাইনাল টোটাল সাপ্লাই কত, এই সম্পূর্ণ বিষয়ে আজকের এই ভিডিওর মধ্যে শেয়ার করবো এবং পার্ট বাই পার্ট দেখিয়ে দেবো। তাই আপনারা যারা পাউসে কাজ করছেন, আপনারা এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওতে যদি এখন লাইক করে না থাকেন তাহলে এখন একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ আহমেদ, ফিরে আসছি ইন্টার পর। সকল আপডেটের জন্য আমরা সরাসরি চলে যাব তাদের অফিসিয়াল টুইটারের মধ্যে, কারণ তাদের অফিসিয়াল জায়গায় কিন্তু সব ধরনের আপডেট তারা প্রোভাইড করে থাকে। এবং আমি সবসময় বলি যে কোনো ইউটিউবার না বা কোনো থার্ড পার্টি না, আপনারা সরাসরি তাদের অফিসিয়াল চ্যানেলগুলো ফলো করবেন, কারণ সেখানে কিন্তু সব ধরনের আপডেট তারা সবার আগে দিয়ে থাকে এবং আমি চেষ্টা করি সেগুলোই কভার করা আমার চ্যানেলের মধ্যে। তো দেখতে পাচ্ছেন এখানে তারা দিয়ে দিচ্ছে যে দ্য টিকার ইজ পাউস, 18 তারিখে একটা ডেট তারা এক্স্যাক্টলি দিয়ে দিচ্ছে। তার মানে 18 তারিখে লিস্ট হতে যাচ্ছে এবং এটার কনফার্মেশন কিন্তু তাদের অফিসিয়াল ডিসকর্ড সার্ভার তাদের অ্যাডমিন দিয়ে দিছে। ইভেন আর্মিনও কিন্তু পোস্ট করেছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর্মিনের পোস্টটাও। এই যে দেখেন আর্মিনের পোস্ট, আর্মিনও কিন্তু সেম পোস্টটাই করেছে, লিস্টিং কনফার্ম 18 তারিখে। তার মানে আমরা ক্লিয়ার হতে পেরেছি যে হ্যাঁ 18 তারিখে পাউস লিস্ট হতে যাচ্ছে। সো এটা খুবই ইন্টারেস্টিং নিউজ এবং আমাদের জন্য সব থেকে ভালো নিউজ, কারণ ঈদের আগে যদি আমরা পাউস থেকে পেমেন্ট পাই, ভালো একটা কিছু করা পসিবল এবং সকলেই কিন্তু ভালো একটা শপিং করতে পারবে। তো যাই হোক, এখন কথা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে তারা কিন্তু এই পোস্টটা করার পর আরও অনেকগুলো নিউজ শেয়ার করেছে তাদের এই পোস্টের নিচেই কমেন্ট বক্সে, দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে গুরুত্বপূর্ণ তেমন কোনো আপডেট নেই, তবে একটা জিনিস আমি আপনাদেরকে শেয়ার করতেছি, আর সেটা হচ্ছে এই যে এই আপডেটটা দেখতে পাচ্ছেন তারা কিন্তু টোটাল সাপ্লাই অলরেডি ক্লিয়ার করে দিচ্ছে তাদের 100 বিলিয়ন সাপ্লাই, তার মধ্যে 70% আমাদের। দ্যাট মিনস 100 বিলিয়নের মধ্যে 70 বিলিয়ন আমাদের জন্য, এবং তার মধ্যে এই 70 বিলিয়নের মধ্যে আবার দেখেন 62% তারা ভাগ করেছে। এখন এই 70 বিলিয়ন থেকে 62% আমাদের যারা ইউজার তাদের জন্য রেখেছে, দেখতে পাচ্ছেন এখানে ইউজার অ্যান্ড ফিউচার ইনসেন্টিভ। তো ফিউচার ইনসেন্টিভ তারা কি বোঝাচ্ছে আমি জানি না, হইতে পারে তারা লঞ্চ পুল নিয়ে আসবে অথবা অন্য কিছু নিয়ে আসতে পারে, সেটা ডিপেন্ড করবে পরবর্তীতে লিকুইডিটির উপর। আবার এমন হতে পারে তারা স্ট্যাকও নিয়ে আসতে পারে। সো দেখা যাক এখন কি নিয়ে আসবে সেটা আমি জানি না। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছেন এখানে নিচেই আরেকটা ইনফরমেশন প্রোভাইড করেছে, আর সেটা হচ্ছে ডে 1 থেকে কিন্তু তারা সিএক্স এবং ডিএক্স দুটোটার মধ্যে লিস্ট করবে। তার মানে বিভিন্ন এক্সচেঞ্জারও আসবে এবং Web3 ওয়ালেট যেগুলো আছে সেগুলোর মধ্যেও পাউস টোকেন লিস্ট হতে যাচ্ছে। তার মানে পাউস টোকেনের প্রাইস অনেক বেশি ভালো হবে, কারণ যেহেতু তারা দুই জায়গায় লিস্ট করবে, তার মানে তাদের ভালো পরিমাণ ফান্ড নিয়ে তারা মার্কেটে লঞ্চ করবে। তো আশা করি সকলে এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন। তো কেমন প্রাইস হতে পারে টোকেনের সেটা আমি শেয়ার করবো। তো এখানের বিষয়টা আশা করি ক্লিয়ার হতে পারছেন। তারপরে তারা আরো কিছু আপডেট দিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। এখানে আরেকটা জিনিস তারা মেনশন করেছে, এটা দেখার পর আসলে খুবই ইন্টারেস্টিং লাগছে আমার কাছে জিনিসটা। আপনারাও জিনিসটা যদি দেখেন আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। তারা মূলত কিছু বড় বড় প্রজেক্টের সাথে তাদেরকে কম্পেয়ার করতেছে, যেমন দেখতে পাচ্ছেন এখানে পেঙ্গু, ডুডলস আর হচ্ছে বেড়াচেন, এই তিনটা বড় বড় প্রজেক্টের সাথে তারা তাদেরকে কম্পেয়ার করতেছে। দ্যাট মিনস পাউস ভালো কিছুই দিবে আমাদেরকে, কারণ এইসব কোম্পানির সাথে কম্পেয়ার করা মানে অবশ্যই তারা ভালো কিছু নিয়ে আসতেছে মার্কেটে। আর যেহেতু সোলানা তাদের সাথে, সেই ক্ষেত্রে ভালো কিছু আপনারা অবশ্যই আশা করতে পারেন। তো প্রাইস দেখলে আশা করে বুঝতে পারবেন যে প্রাইসটা কেমন হতে পারে। জাস্ট আমার এক্সপেক্টেড প্রাইস এটা যে অফিসিয়াল এমন না বা এমন হবে এমনটাও না, এর থেকে বেশিও হতে পারে কমও হতে পারে। তো আমার এক্সপেক্টেড প্রাইস যেটা সেটা হচ্ছে এখানে প্রাইসটা হওয়ার সম্ভাবনা 0.002 থেকে 0.005 এর আশেপাশে হতে পারে। আর যদি সর্বোচ্চ বেশি হয় এবং আপনারা যদি আশা করেন তাহলে আশা করতে পারেন এটা বেসিক্যালি আমরা ডিজার্ভ করি বা আশা করতে পারি, কিন্তু প্রাইস হওয়ার সম্ভাবনা এখান থেকে এখানে। তবে এই প্রাইস প্রেডিকশন নিয়ে আপনার মতামত কি, প্রাইস কেমন হতে পারে, আমারটা কি ঠিক আছে কিনা, বা আপনার কি মনে হয় এর থেকে বেশি হতে পারে বা কম হতে পারে, সেটা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমি দেখতে চাই আপনাদের প্রাইস প্রেডিকশন কেমন এই পাউস নিয়ে। তবে আমি যেটা বলেছি এটা হতে পারে, কিন্তু আপনারা আশা করতে পারেন এটা, কারণ আশা করতে তার প্রবলেম নেই, যেহেতু রিসেন্টলি সব প্রজেক্টে আমাদেরকে মূল্য দিয়ে গেছে। তবে পাউস নিয়ে সবারই একটা ভালো আশা আছে, বা সোলানা যেহেতু নিয়ে আসতেছে সেই ক্ষেত্রে ভালো একটা কিছু আশা করাই যায়। এখন সব ঠিক আছে, আমরা টোকেন উইথড্র দিতে পারবো কবে এবং এই টোকেন কোন কোন এক্সচেঞ্জারে লিস্ট হতে পারে। তো যেহেতু পাউস থেকে অলরেডি কনফার্ম করা আছে যে তারা সিএক্স এবং ডিএক্স দোনো প্ল্যাটফর্মে একসাথে লিস্ট করবে, তো সেই ক্ষেত্রে আমি আগেও শেয়ার করেছিলাম যে আপনারা প্রত্যেকটি এক্সচেঞ্জেই আশা করতে পারেন। তবে বাইন্যান্স নিয়ে এখনো কোনো কনফার্মেশন বা কোনো অফিসিয়াল আপডেট পাওয়া যায়নি। যদি সেটা নিয়ে পরবর্তীতে কোনো আপডেট পাই তাহলে সেটা আমি টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে জানিয়ে দিব। তবে আপাতত আপনারা ধরে রাখতে পারেন বাইবিট, বিটগেট, গেট.io, কুকয়েন, বিংএক্স, এমইএক্সি এই সকল এক্সচেঞ্জের মধ্যে পাউস লিস্ট হতে যাচ্ছে। এন্ড যেহেতু এইসব এক্সচেঞ্জারে লিস্ট হবে, দ্যাট মিনস প্রাইস অবশ্যই ভালো হবে। আর এর মধ্যে ডেক্সেও লিস্ট হবে, তাহলে তো প্রাইস আরো ভালো হওয়ার কথা। এখন দেখা যাক প্রাইস কেমন হয়, সেটা আমরা জানতে পারবো লিস্টিং হওয়ার দিনই যে প্রাইস কেমন হতে পারে। তবে আপনার এক্সপেক্টেড প্রাইস কেমন সেটা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন। এবং উইথড্রর বিষয়ে আপনারা অনেকে জিজ্ঞাসা করতেছেন দেখলাম।
তো উইথড্রর যে বিষয়টা সেটা এখনও কনফার্ম আপডেট পাওয়া যায়নি, তবে যতটুকু ধারণা করা হচ্ছে 11 তারিখের মধ্যেই উইথড্রর অপশন চলে আসবে। যেহেতু তারা 18 তারিখে লিস্ট করবে, সেই ক্ষেত্রে উইথড্র হতে 3 থেকে 4 দিন সময় লাগতে পারে। তো 11 তারিখ থেকে উইথড্র চালু হতে পারে অথবা 15 তারিখে হতে পারে, তবে এক্স্যাক্টলি কোনো ডেট বলা যাচ্ছে না যে কবে উইথড্র আমরা এখান থেকে দিতে পারবো। কিন্তু 11 থেকে 15 তারিখের মধ্যে উইথড্রর আপডেট চলে আসবে, এটা শিওর থাকেন। এবং এক্সচেঞ্জার থেকেও আশা করি 15 তারিখের মধ্যেই সব আপডেট চলে আসবে যে কয়টা বাজে লিস্ট হবে এবং কোন কোন এক্সচেঞ্জারে পাউস লিস্ট হতে যাচ্ছে। তো এই পাউস নিয়ে আপনারা কারা কারা এক্সাইটেড এবং আপনার কি মনে হচ্ছে পাউসের প্রাইস কেমন হতে পারে সেটা কমেন্টস করে জানান, এবং নেক্সট কনভেনশনে ফিরে চান সেটাও কমেন্টস করবেন, কারণ আপনাদের কমেন্ট থেকে বাচ্চা করে নতুন আরেকটি ভিডিও আমি নিয়ে আসবো। তো দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।